দুর্গাপুরে বেসরকারি নার্সিংহোমে নার্সিং করতে গিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে তরুণীর অস্বাভাবিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম। কাকসার গোপালপুরে তরুণী নার্স মন্দিরা পালের বয়স 24 অস্বাভাবিক মৃত্যু ঘিরে গভীর চিন্তা ও উদ্বেগ ছড়িয়েছে এলাকা জুড়ে। বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা মন্দিরা মলানদিঘির একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বুধবার গভীর রাতে একটি বহুতল আবাসনের নিচ থেকে তার দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানা বিশাল পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে বহুতল থেকে পড়েই মৃত্যু হয়েছে, তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার ফল তা এখনো স্পষ্ট নয়। স্থানীয়দের কথায় হঠাৎ এমন ঘটনা মানতে পারছি না, কিভাবে কি হলেও বুঝে উঠতে পারছি না। আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে বিস্তারিত তদন্ত। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি বাড়ছে উদ্বেগ। নিরাপত্তা, মানসিক চাপ নাকি অন্য কোনো অজানা কারণ? উত্তর খুঁজছে পুলিশ, অপেক্ষায় গোটা এলাকা। বলতে কালকে রাত্রেবেলায় ফোন করে বলল যে এখানে মন্দিরা পাল বলে নার্সিং করে দুর্গাপুরে, তো বললো যে হ্যাঁ করে। তো বলছে খুব বাড়াবাড়ি, শরীর খারাপ, আপনারা তাড়াতাড়ি আসুন। সেই শুনে সবাই মিলে ঘরের সবাই গিয়েছিল, গিয়ে দেখলো ওখানে যে কোনো কিছু দেখতে দেয় নাই, আর দেয় নাই, সব কথাবার্তা হলো। দিয়ে বলছে তোমরা চলে যাও, সব সকালে এসে খবর দিবে। তো সকালে সবাই তো গেছে, ওখানে কিছু খবর পাওয়া যাচ্ছে না। মানে কি মনে করছেন, কিভাবে কি মনে করতেন, 8 তলা থেকে পড়েছে মানে এটা তো একটা অন্যরকমই ভাবছি যে কেউ হয়তো মেরে দিয়েছে। আর আমাদের মেয়ে ছেলে তো সেরকম টাইপের কোনো কিছু থাকে নাই, খুব ভালোই ছিল। যাই হোক, পড়াশোনার আগ্রহের প্রতি একটা ছিল যে আমি একটা কোনো কিছু করব, সেইভাবে সে অত দূরে এগিয়েছিল। আর মা বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করালো, ডাক্তারি করালো, যে আমার মেয়েও একটা ভালো সার্টিফিকেট নিয়ে যাবে। তারও মনে একটা প্রতিভা ছিল যে আমি একটা বড় হব, সেইভাবে বাইরে গিয়েছিল। তো মা বাবা বলেও ছিল যে যাওয়ার দরকার নেই, না বলছে এত দূর পড়াশোনা করে যদি না একটু কিছু করতে পারলাম তাহলে আমার আর কি রইল। সেইভাবে বাইরে গিয়েছিল, দিয়ে বললো যে 1 বছর থেকেই চলে আসবো। তো এই 1 বছর হলো। কিছু জানিয়েছিল ফোন করে না, বাড়িতে কিছু যে সেরকম কারোর সঙ্গে কোনো না ওইসবের নিয়ে কোনো কিছু জানায়নি। 1 বছর যে কাজ করছে, কি কারো প্রতি কোনো কিছু আছে ওইসব কিছু তো জানায়নি। কি মনে করছেন, কিভাবে মৃত্যু হলো? মনে তো করছি হয়তো কোনো একটু ষড়যন্ত্র করে মারা হয়েছে। তারপর তো আমরা তো ধরুন কাছে তো থাকি নাই, 8 তলা থেকে পড়া মানে একটা। তারপর যারা রুমে ছিল তাদেরকে ফোন করছে সুইচ অফ। শেষ কখন বাড়িতে এসেছিল? শেষ বাড়িতে ওই সরস্বতী পূজার সময়তে এসেছিল। তারপর ফোনে কথা হয়েছিল? হ্যাঁ, ফোনে কথা হয়, মায়ের সাথে কথা হয়, বাবার সাথে কথা হয়। কিছু জানায়নি? না, সেরকম তো কোনোদিন কোনো কিছু জানায়নি। তো হঠাৎ করে এরকম হয়ে গেলে একটা রহস্যজনকই তো বটে। সেরকম যদি কোনো কিছু হতো তাহলে তো সে বলতো। হঠাৎ করে এইসব হওয়া মানে তার মধ্যে একটা কোনো রহস্য আছে। জামাইরা সব গেছে, আরো লোক গেছে সঙ্গে। আপনার কে যে মারা গেছে? ওটা আমার জামাইবাবু না, যে মারা আমার গেছে ভাগ্নি, ওটা আমার ভাগ্নি। আপনার নাম? আমার নাম তরুণ দাস। এমনি খুবই শান্তশিষ্ট। একদম আপনি দেখলে বুঝবেন এই যে মেয়েটা গেছে এইসব কাজ করবে বলে। কত সুন্দর কথাবার্তা, একদম কোনো কাজের সাথে বেঁচে নাই, আর নাই। ডিউটি করতে এসে রুমে ঢুকে যেত, আর করতো। আবার ডিউটি সে বাস আসলে চলে যেত, যে মা দিদি বললো। আচ্ছা, তো সেই কারণে আপনাদের সন্দেহ হচ্ছে? সন্দেহ অবশ্যই, তো অবশ্যই সন্দেহ হবে। 2-3 ঘন্টা দিয়ে এটা কী করে হতে পারে? মানে কালকে ডিউটি যে সময় ছিল ঠিক তার আগেই দুর্ঘটনা? 2 ঘন্টা করে হচ্ছে, 2-3 ঘন্টা বুঝে বলছি তো। কখন ডিউটি থাকে সাধারণত? ও 7-8টার সময় বলছে, কাল নাইট ছিল বলছে। এই যে একমাত্র জানে, নার্সিংওয়ালারা সব জানে।